সুপ্রিয় দর্শক বন্ধুরা, বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমি হাবিবুর রহমান, রাজশাহী, নওগাঁ, মান্দা, নবগ্রাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কি করে জমি থেকে ঘাড়ে করে ভারের সাহায্যে ধান পরিবহন করে নিয়ে বাড়িতে যাওয়া হয়। তাই এই ভিডিওটি আপনারা অবশ্যই একটু মনোযোগের সাথে দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি কোনো রকম না টেনে পুরোপুরি দেখবেন। জায়গা জমির ব্যাপারে বলতে গেলে এটা এক একজনের এক এক রকম এক এক জায়গায় হয়ে থাকে। অনেকের জমি জমা থাকে কাছে, আবার অনেকেরই থাকে দূর দূরান্তে। এইসব দূর দূরান্তের এবং কাছের জমিগুলো থেকে ধান পরিবহন করে নিয়ে আসার ব্যবস্থা এক এক রকম হয়ে থাকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখন আমরা যেটা দেখছি এটা হচ্ছে একটি ধানের হ্যাঙ্গা, অর্থাৎ আঞ্চলিক ভাষায় একে হ্যাঙ্গা বলা হয়ে থাকে। বৃষ্টিতে ভিজে যাওয়া ধান জড়িয়ে এক জায়গায় রেখে হ্যাঙ্গা দেওয়া আছে, আর এই হ্যাঙ্গা থেকেই ঘাড়ে করে ধান পরিবহন করে নিয়ে বাড়িতে যেতে হবে। ভারে করে ধান নিয়ে যেতে হলে যা যা করতে হয়, সর্বপ্রথম অবস্থায় দড়ি বিছিয়ে দিতে হয় এবং দড়ির উপর অর্ধেক ধান সাজানো হয়। তারপর এর উপরে ভারটি রাখা হয় এবং বাকি অর্ধেক ধান আবার তার উপরে রেখে দড়ি দিয়ে শক্ত করে বাঁধতে হয়। তারপর সেই ভারটি কাঁধে নিয়ে যেতে হয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের জীবন ধারণের জন্য প্রধান খাদ্য হচ্ছে ভাত, আর এই ভাতটি উৎপন্ন হয় ধান থেকে। তাই আমি আপনাদেরকে এটা জানাতে চাই যে এই ধান থেকে ভাত উৎপন্ন করা পর্যন্ত ব্যাপক পরিমাণ এবং কঠোর পরিশ্রম করতে হয় এই কৃষকদের। ধান থেকে ভাত উৎপন্ন করার জন্য যতগুলি কাজ সম্পন্ন করা হয়ে থাকে তার মধ্য থেকে এই ঘাড়ে করে ভাত নিয়ে যাওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরকারি কাজ। কেননা এই ধান যদি জমি থেকে পরিবহন করে বাড়িতে নিয়ে যাওয়া না হয় তাহলে ভাত উৎপন্ন করা তো দূরের কথা, এগুলো জমিতে থাকা অবস্থায় বৃষ্টিতে ভিজে পচে নষ্ট হয়ে যাবে। তাই এটা হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন যে কি করে জমি থেকে ধানগুলোকে বাড়িতে নিয়ে যাওয়া হয়, কিন্তু বাড়িতে নিয়ে যাওয়াটাই এর শেষ কাজ নয়, এর আরও অনেক কাজই বাকি রয়ে যায়। তো এখন যে বিষয়টি আপনারা দেখতে চলেছেন সেটি হচ্ছে এই ধানকে কি করে আবার পরিজাত করে রাখতে হয়। তো দর্শক বন্ধুরা, আপনারা এই যে কাজটি দেখছেন এটি হচ্ছে ধানের মৌসুমের সর্বশেষের অবস্থা, অর্থাৎ এরপরে আর কোনো ধানের কাজ মান্দা থানাতে বাকি নেই। এটি দেরি হওয়ার পিছনে কারণ হলো এটা হচ্ছে কাটারি ভোগের ধান, লাগানোর সময় একটু লেটে লাগানো হয়েছিল, তাই এই ধানটি পাকতেও অনেক লেট বা দেরি করে ফেলে এবং পরিবেশের আবহাওয়াগত কারণে ধানটি বৃষ্টিতে ভিজে যায়। সেই ধানগুলোকে আবার কৃষকেরা অনেক পরিশ্রম করে রোদের মধ্যে শুকিয়ে সেগুলোকে আবার হ্যাঙ্গা দিয়ে রাখে এবং সেই হ্যাঙ্গা থেকে আবার ধানগুলোকে নিয়ে যায় বাড়িতে, সেটি আপনারা দেখছেন। যাই হোক না কেন, কথায় কথায় আমরা এই ভিডিওটির প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তাই কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে চান তাহলে বরাবরের মতো চ্যানেলটির পাশেই থাকবেন, এই আশা ব্যক্ত করে আমি হাবিবুর রহমান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।